লিটিল শেফ যাবে স্কুলে। মা পরিয়ে দি, দাঁড়াও পরিয়ে দিয়ে দেখাচ্ছি। মাম্মা হাওয়ায় ছড়িয়ে গেছে তোমার শেফ টুপি। নামো নামো আমার লিটিল শেফ, আস্তে আস্তে যাও। এই দেখো শুধু এপ্রনটা পরলেই হয়ে যায়। এপ্রন আছে ওর মধ্যে? হ্যাঁ আর মনে করে দেখো আছে নাকি। আছে আছে, আমি ঢুকিয়ে দিয়েছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ছোট নামলো রান্নাঘরে রান্নাঘরে। খাতা খুলতেই কই। হাতা খুন্তি সব স্কুলে আজকে, তাই তো মামা? চলো এবার বেরোই বেরোই, আমি খুলে নিচ্ছি এটা। গো হ্যাঁ, আজকে বাড়ি থেকে সবাই ওকে বলছে দাঁড়াও আমি আগে উঠে নিই। ও আগে উঠুক না। আমি উঠে নিই। আচ্ছা বস, আমি উঠতে পারবো না, ও বসে গেলে। তুমি না সত্যি কি গাড়ি উঠলে বসে যাবে না, নামা যাবে না। একটা সেটআপের ব্যাপার আছে না? ও তো আমার কোলে বসে। দাও, ইয়েস। হ্যাঁ জুতো দিয়ে পুরো প্যান্টটা গেল আমার, গেল গেল। ইস ধরবি না মামা, আমি ছেড়ে নেবো, ধরবি না ছেড়ে দে। আজকে সোনাকে সবাই শিখিয়ে দিচ্ছে চিলি চিকেন করে আনবে, চিলি চিকেনের মধ্যে ক্যাপসিকাম দেবে বেশি করে। তো সব কিছু বলে বলে দিচ্ছে যে এগুলো এগুলো করে নিয়ে আসবে। আমরা কিন্তু খাওয়ার জন্য বসে থাকবো, যে বাড়িতে রান্না বান্না হবে না কিছু। তো চলো আমরা বেরিয়ে গেছি, আর আজকে একদম অন টাইম। এই দুদিন ধরে না খুব লেট হয়ে যাচ্ছে, 50-এ বেরোচ্ছে না, আজকে 40-এ বেরিয়েছি, একদম টাইম মতো পৌঁছে যাবো। রাস্তা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে তাড়াতাড়ি হয়, তবে এটা অনেকটা তাড়াতাড়ি হয়েছে। যদিও আজকে তাড়াতাড়ি বেরিয়েছি তো ওই জন্য বুঝতে পারছি না যে তাড়াতাড়ি হয়েছে নাকি যে টাইম লাগে সেরকম টাইমই লেগেছে। এসে গেছি মাম্মা স্কুলের সামনে। আর স্কুলের সামনের এই গাছগুলো আমার এত ভালো লাগে। তোমারও ভালো লাগে গাছ? ঠিক আছে চলো। হ্যাঁ কিরকম ভাবে বসে আছে না? যাচ্ছে দেখো না। যাও যাও, ওর কাছে দৌড়ে যাও। ও দৌড়চ্ছে, ও দৌড়চ্ছে। চলে এসো চলে এসো চলে এসো। সোনা স্টার পেয়েছে, দেখি হাতটা। নান্নু করেছো? করনি? হ্যাঁ এদিকে তাকাও, তাকা। নান্নু করনি? তার তো ম্যাম ভিডিও পাঠাবেই, আমরা তো দেখেই নেবো নান্নু করেছো কিনা। করেছো? কি জিজ্ঞেস করেছে? তুমি তো কিছু বলো না, আমি তো জানি তুমি যেরকম ভেঙে চুড়ে বলো একটু একটু করে, মাম্মা কিছুই বুঝতে পারে না। ঠিক আছে ম্যাম দেখি কোনো ভিডিও পাঠাই কি না, তাহলে তো বুঝতে পারবো পেটুর মধ্যে কি কথা আছে যেটা বলছো না। এসে চুপ করে দাঁড়িয়ে আছে যে কেউ ওকে নোটিস না কেন করছে না, এখনো কেউ নোটিস করছো না কেন? এসছে পিৎজা উড়িয়ে চা করতে হবে তো, বর চা ভালো খায়। কি আজকে নাকি প্ল্যান চেঞ্জ হয়ে গেছে রান্না বান্না? হ্যাঁ আজকে অন্য কিছু হওয়ার ছিল, আজকে চিকেন হওয়ার ছিল আর তার সাথে রাইস, মানে ফ্রাইড রাইস হওয়ার ছিল। তো কাকাই গেছিল সোনুর সাথে, তো সোনুকে ছাড়তে এদিকে অটোর যা লাইন, আমি যেতে যেতেও বলছি ও মা ডিমগুলো সেরা গো, মাছটাও সেরা, দেখে বোঝা যাচ্ছে তেল ভালোই হয়েছে। আমি যাচ্ছি আর বলছি জানো যে আজকে যদি অটোর লাইন শুনু দিত, শুনু মনে হয় পরীক্ষা দুবার হয়ে যেত, ও আর পৌঁছতে পারতো না, এত বাজে রকমের লাইন অটোতে। তো কাকাই ছাড়তে গেছিল ওকে, তখন ভালো ইলিশ মাছ পেয়েছে নিয়ে এসছে, নাহলে আজকে চিকেন আর ফ্রাইড রাইস হতো। যদিও আজকে এটা হচ্ছে তো ওটা সেভই হলো না, ওটা কালকে হবে। এটা কি মাম্মা? খুলে দেখবো? ও
ওই যে ওই সিলেক্টগুলো যেগুলোতে মানে ক্লিক করলে পুরো ডিলিট হয়ে যায়, দেন আবার লিখবে। ওই যেটা ওর দাদু ওকে বড় একটা এনে দিল, হ্যাঁ ডিজিটাল স্লেট। ট্যাবলেট ট্যাবলেট, হ্যাঁ ও 3, গুড মামা। তাহলে এ লেখো। একই, এটা ভালো এ হয়নি, ভালো এ লেখো, ডিলিট ভালো এ। এটা কি এ? ক্যান্সেল। ভালো করে একটা এ লেখো, ভালো করে। টিপতেও পাচ্ছ না, গায়ে জোর নেই, নাও ভালো করে একটা এ বড় করে। এটা কি হচ্ছে? লিখতে হচ্ছে এ, লিখেছো দেখো কি। ডিমটা ভাজা হচ্ছে, এত সুন্দর গন্ধ হচ্ছে, তবে ওপর থেকে পাইনি জানো, আজকে নিচে আসলাম তারপর পেলাম। সিজনের মাছ না, ওই জন্যই সিজনের মাছ, ছোট ছোট মাছের কি গন্ধ। ইয়ে হয়নি না, তেল পেটা এগুলো হয়নি না? ও এই তো মাছ বলে অনেক বড়, কিন্তু পেটা তো একটুকুনি। মাছের মাথাটা রয়েছে এখানে, আর সেদ্ধ টমেটো সেদ্ধ দেওয়া হয়েছে, নিচে রয়েছে ডাল, আর এটা হচ্ছে সকালবেলার তরকারি। আজকের মাছটা হয়েছে মাইক্রোওভেনে। আমার নামাতে পারবো এক হাতে? না, 2 হাতে নামাই, গরম। সর্ষে দিয়ে ইলিশ মাছ, হ্যাঁ খাবো, হ্যাঁ খাবো। ভালো কালকের মতন, মাছটা দারুণ লাগছে দেখতে। চলো দিদি, নাহলে গন্ধটা বেরিয়ে যাবে একবার। মানে আজকে একদম নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করছি, যেটা সোনাই স্কুলে করেছে। এটা আমাদের কাছেও যেমন একেবারেই নতুন আর অজানা, তোমাদের কাছেও সেম। তো ম্যাডামরা এগুলো সমস্ত ভিডিও করে আমাদের যেহেতু গ্রুপে পাঠায়, তো এর আগে না আমার শেয়ার করা হয়নি, তবে এবার আমার মনে হচ্ছে যে না, এই ছোট ছোট অ্যাক্টিভিটিসগুলো, এই কিউট কিউট অ্যাক্টিভিটিসগুলো তোমাদের সাথেও শেয়ার করব। যে বাচ্চারা কত সুন্দর করে সমস্ত কিছু করছে, কেকের ওপর থেকে ক্রিম দেওয়া, সুন্দর করে ডেকোরেট করা, সমস্ত কিছু, এতে না ওদের আগ্রহটা অনেকটা বাড়ছে। ওরা নিজেরা করতে শিখছে, বা বাড়িতে যেই জিনিসগুলো সবাই ওদেরকে বারণ করে যে এটা করো না ওটা করো না, সেই সমস্ত জিনিসগুলো ওরা ওখানে গিয়ে পাচ্ছে, যার কারণে ওদের স্কুলে যাওয়ার ইন্টারেস্টটা অনেকটা বাড়ছে। তো এখানে কি কিউটভাবে ওরা বেলছে, মনে হচ্ছে না সব খুদে খুদে একদম মাস্টার শেফ। তো রৌদ্রের মধ্যে করছে, এটাও আমি ভাবছিলাম যে এত গরম পড়ে গেছে। ওদের এই অ্যাক্টিভিটিসগুলো যেহেতু একদম ওপেন জায়গাতে হয়, একটা ব্যালকনি রয়েছে যেইখানটাতে হয়, তো রোদটার মধ্যে ওদের করতে ভালো লাগছে ঠিকই, কিন্তু শীতের দিকটাতে কি হতো, এগুলো করতে ওদের আরও বেশি ভালো লাগতো, রোদও গায়ে লাগতো, পাশে ওদের কাজও হতো। কিন্তু এখন কি হচ্ছে, যেহেতু মানে গরমটাও পড়ে গেছে, আমরা বাইরে ওয়েট করছি, আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার যে ওখানে রোদেও ওদের খুব কষ্ট হচ্ছে। ইনি তো আটা চালতে ভীষণ ব্যস্ত, এটা আমাদের সবথেকে বেশি হাসি পেয়েছে। আর এনার ঠিক পাশেই রয়েছে আমার মেয়ে। আমার মেয়ের তো ওটা একদম এদিক ওদিক দফা দফা হয়ে গেছে চারিপাশে, কারণ ঝুঁটিটা রয়েছে, ঝুঁটিটা থাকার জন্য এদিক ওদিক ছড়িয়ে গেছে। উনি পিৎজার বেসের ওপর সস লাগাচ্ছে, দেখো দুজন মিলে খুব সুন্দর করে। আমি আবার জিজ্ঞেস করলাম, মাম্মা এটা কে? তো বলছে পাশের জনকে চিনি না মাম্মা, তার পাশে যে রয়েছে সে আমার ফ্রেন্ড। আমি বলছি ও আচ্ছা, সে তোমার ফ্রেন্ড? বলছে হ্যাঁ। দেন এখানে সব কালারগুলো করছে, সব কেকে সুন্দর সুন্দর করে, মানে ওভারঅল খুব ভালো লাগে। আর ম্যাম খুব সুন্দর একটা মিষ্টি গান দিয়ে, একটা মিউজিক দিয়ে শেয়ার করেছিল, যেটা তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না, যার কারণে আমাকে ভয়েস ওভারে তোমাদেরকে সবটা বলতে হলো। অলরেডি ডান, এবার খাওয়ার পালা। এটা যেটা দেখলে, এটা ছিল ওদের আজকের অ্যাক্টিভিটি। তো ভীষণ এনজয় করেছে, প্রত্যেকটা বাচ্চা বেরিয়ে এত খুশি ছিল। স্পেশালি ওরা ওদের পছন্দের জিনিসগুলো বানাতে পেরেছে। খেতে পারা যাক না যাক, জিনিসগুলো ওদের তো পছন্দ। মানে কেক বানিয়েছে, যেটা ওরা সবসময় দেখে, ফোনের গেম খেলে যে কেক বানানো, পিৎজা বানানো, সেগুলো ওরা আজকে নিজেরা বানিয়েছে। বাড়িতে তো এইসব কাজগুলো করার জন্য ওত পেতে থাকে, মানে কোথাও একটু ময়দা দেখতে পেলেই হয়েছে, ময়দা কতক্ষণে চালতে শুরু করবে, কতক্ষণে ও এরকম সুন্দরভাবে পিৎজার উপরে সবকিছু সেট করবে, সস লাগাবে, সমস্ত কিছু করবে। তো সোনাই তো এগুলো করতে ভীষণ ভালোবাসেই। তারপরে ওখানে গিয়ে যখন করছে, ওরা এক মনে করে, যেই ক্যামেরাটা অন করে না, সাথে সাথে স্লো হয়ে যায়, এরকম আর চোখে চোখে ক্যামেরা দেখে। সোনাই তো খুবই এই জিনিসটা করে, যখনই ওর সামনে ক্যামেরাটা অন হয়, ও একটা ফ্লোতে করতে থাকে, তারপর যেই ওটা হয় না, স্লো হয়ে কি এরকমভাবে আর চোখে চোখে দেখতে থাকে যে কি করছে, মানে ক্যামেরাতে তুলছে কিনা। খুদে খুদে শেফদের দেখতে এত মিষ্টি লাগছিল। আর ওদের বানানো প্রথম কোনো খাবার, যেটাতে কোনো বাধা ছিল না, কেউ আটকায়নি, ওদেরকে নিজে থেকে বলা হয়েছে যে তোমরা করো রান্না।
তো এটা স্কুল বলেই সম্ভব, ম্যামদের অধীনে বলেই সম্ভব। বাকি বাড়িতে তো প্রত্যেকটা বাবা মাই আটকায়, বাড়ির লোক প্রত্যেকটা সময় আটকায়, এটা করিস না বাবা, ওটা করিস না, এটা ছড়াস না, ওটা নষ্ট করিস না। আর সেখানে ওদেরকে যে নিজে থেকে করতে দেওয়া, যে খুশির লেভেলটাই আলাদা। যাই হোক, আজকে রাত্রিবেলার মেনু হচ্ছে, এখানে রয়েছে হাত রুটি আর এইখানে আছে রুমালি রুটি। কেউ খাবে রুমালি, কেউ খাবে হাত। রুমালিতে রয়েছে আমি আর সুমন, আর বাকি হাত রুটি খাবে। আর এখানে রয়েছে তড়কা। মাছ দুপুরে যেটা হয়েছিল, ইলিশ মাছের যে সর্ষে ইলিশ যেটা, সেটাই রয়েছে কিছুটা, সেটাও রাত্রিবেলা খাওয়াবে। তো তড়কা সবার জন্য না বলেই 1 প্লেট। আমার মাছটা খেতে ইচ্ছা করছে না, এই কারণে এই সর্ষে বাটা দিয়ে আজকে বেশ রিচ রিচ করে হয়েছে। তো খেয়েছি তো খুব ভালো, কিন্তু খাওয়ার পর থেকে একটু আনকমফোর্টেবল লাগছিল, যার কারণে আমি বললাম রাত্রে আর খাবো না, একবেলাই খেয়েছি, ভালো জিনিস একবেলাই ঠিক আছে, রাত্রিবেলায় না হয় রুটি তড়কা খেয়ে নিচ্ছি। তড়কাটাও খুব যে ভালো সেটা জিনিস নয়, কিন্তু তবুও ডালের জিনিস তো ওটা অসুবিধা খুব একটা হবে না, এখন নর্মাল আছে। কিন্তু ওই আবার খেয়ে রাত্রিবেলা মানে দুপুরেরটা হজম করে নেওয়া যায়, রাত্রিবেলাটা ওই জন্য আমি বললাম না, ওটা স্কিপ করে দিই। তো এই জন্যই এই তড়কা নিয়ে আসা, নাহলে তড়কা রাত্রিবেলা লাগতো না। তো ওই অল্প 1 প্লেট দিয়ে সবাই একটু একটু করে নিয়ে নেবো। আর বাকি তো মাছ রয়েছে, মাছ দিয়ে খাবেই। আগে সোনার খাবারটা বানিয়ে ওকে খাইয়ে দেন, আমার খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ও বলছে মাম্মা খাবো না, একটু পরে খাই। তো ওর হয়তো সন্ধ্যেবেলার টিফিনটা খাওয়ার পরে একটু এখনো খিদের পাইনি। আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিই, রুটি খাবো যখন, সময় লাগবে না, আমি খেয়ে দে তারপরে ওকে খাওয়াই। এটা নিয়ে এসছে দোকান থেকে গিয়ে। আজকে সন্ধেবেলায় খুব ইচ্ছে হয়েছে দাদুর দোকানে যাবে। এখন দাদুভাইকে ফোন করা হলো, দেন দাদুর দোকানে গিয়ে এই খেলনাটা নিয়ে এসেছি, যেটা নিয়ে ভীষণ ব্যস্ত। কেউ ধরলেও প্রচণ্ড রেগে যাচ্ছে, বলছে না এটা আমার না। এটা কার গিফট? এটা নাম না, এটা আমার, আমায় দাও। না না, আমার। আমাকে এত সুন্দর গিফট দিয়েছো।